আজকে কলেজে আমাদের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের গ্রুপ করে দেবে, তাই তো সকাল সকাল বান্ধবীরা মিলে কলেজে যেতে লাগলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ পাপড়ি ফ্রম পাপড়িস ডেইলি ব্লগ। অতঃপর আমরা সবাই কলেজে যাই এবং স্যার 10 জন করে এক একটি গ্রুপ তৈরি করে দিল। ক্লাস শেষে আমরা সবাই মাঠে গিয়ে বসে বসে ভাবতেছিলাম কে অ্যাসাইনমেন্ট তৈরি করবে আর কে প্রেজেন্টেশন করবে। যেহেতু গ্রুপের মধ্যে যে কোনো একজন প্রেজেন্টেশন করবে, যে কোনো একজন অ্যাসাইনমেন্ট লিখবে। শেষমেশ অ্যাসাইনমেন্ট আমারই লিখতে হবে। তো যাই হোক, আমরা এতক্ষণ মাঠে বসেও কোনো কাজ সম্পূর্ণ করতে পারিনি, যে কারণে আবারও বিকেলবেলা বরিশাল লেকের পারে টাইম দিই, কিন্তু এই টাইম অনুযায়ী কেউই আসেনি আমরা দুজন ফ্রেন্ড ছাড়া। কি আর করার, বান্ধবীকে নিয়ে দুই একটা ছবি তুলে আমরা সবাই যে যার মতো করে বাসায় চলে যাই। সবাই একটু ব্যস্ত ছিল, যেটা আমাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, বাসায় এসে আমি আমার মতো লেখা শুরু করলাম এবং লিখতে লিখতে তো 12টা বেজে গেছে। কিছু করার নাই, কালকেই আমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো পরের দিন সকালে আমি মোটামুটি ভাবে যেভাবে তৈরি করার দরকার ঠিক সেভাবেই তৈরি করে নিয়ে গেছিলাম এবং ফ্রেন্ডরা তো ক্লাসে বসেই দেখতেছিল যে কোথায় কি ভুল হয়েছে। কিছুক্ষণের মধ্যেই স্যার ক্লাসে আসে এবং তার ক্ষুদ্র বক্তৃতা দিয়ে শুরু করে অ্যাসাইনমেন্ট ক্লাসটি শুরু করে দেয়। এরপর স্যারদের দেওয়া শর্ত অনুযায়ী এক এক গ্রুপ সামনে গিয়ে গ্রুপের ভিতর থেকে যে কোনো একজনের প্রেজেন্টেশন করবে। আমরা ছিলাম গ্রুপ নাম্বার 9 এবং 8 নাম্বার পর্যন্ত অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমাদের পালা। আমাদের মধ্যে থেকে আমাদেরই এক ফ্রেন্ড প্রেজেন্টেশন করতে গিয়েছিল এবং আমরা পাশে দাঁড়িয়েছিলাম এবং মাশাআল্লাহ আমার ফ্রেন্ড কিন্তু খুব ভালো প্রেজেন্টেশন করছে। কারণ আমাদের সবাইকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়, কি উৎপাদন করবো, কত উৎপাদন করবো এবং কার জন্য উৎপাদন করবো। মানুষের মৌলিক সবগুলো সমস্যা স্ক্যারসিটি অফ চয়েস, অর্থাৎ সীমিত সম্পদকে সবচেয়ে প্রয়োজনীয় স্থানে ব্যবহার করার সিদ্ধান্ত। কিছুক্ষণের মধ্যেই অলরেডি প্রত্যেকটা গ্রুপের প্রেজেন্টেশন কমপ্লিট। এখন বিজয়ী ঘোষণার পালা। সবার মনের ভিতরে একটা ভয় ভয় কাজ করছে, কারা বিজয়ী হবে। আলহামদুলিল্লাহ, ভাবতেও পারিনি আমরা সেকেন্ড হব। খুবই খুশি আমরা।